এই যারা ফেসিবাদ কায়েম করেছে তাদের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক হইতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে আমাদের অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি। এবং একই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের শরীফ ওসমান হাদী ভাইকে যেই সন্ত্রাসীরা গুলি করেছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। আমি আশা রাখবো বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী যারা আছে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই অপরাধীদের বিচারের প্রশ্নে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং সামনের যে নির্বাচন, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবেন। যারা আছে এটা সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসে। আমরা দেখতে পেয়েছি গতকাল তফসিল ঘোষণার পর থেকে এই পতিত ফেসিস্টরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, হুমকি দুমকি দিচ্ছে যেন নির্বাচন না হয়। সুতরাং তাদের এই হুমকি দুমকি কোনো কাজ হবে না। নির্বাচন কমিশনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের নিরাপত্তা ইনশিওর করা এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আয়োজন করা। এই দায়িত্ব আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে নির্বাচন কমিশন তারা দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আমাদের একটি সুস্থ নির্বাচনের জন্য এই জাতিকে তারা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।